আন্দোলনের মুখে গত ৫ অগাস্ট হাসিনা সরকারের পতন হয়। এর আগে অনেকদিন সাধারণ ছুটির কারণে ব্যাংক বন্ধ ছিল। আবার নানা গুজবের কারণে মানুষের হাতে টাকা রাখার প্রবণতা বাড়ে। এখন আবার সেই টাকা ব্যাংকে জমা রাখছেন আমানতকারীরা। এতদিন কিছুটা লুকোছাপা থাকলেও হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশের ব্যাংক খাতের কঙ্কালসার পরিস্থিতি সামনে চলে আসছে। অনেক ব্যাংকেরই মরমর অবস্থা। নগদ টাকার সংকটে পড়ে কিছু ব্যাংক আমানতকারীর চাহিদা মতো টাকা দিতে পারছে না। এ দুরবস্থা থেকে টেনে তুলতে ব্যাংক খাতে সরকারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে বেআইনিভাবে চলতি হিসাব ঘাটতি রেখে লেনদেনের সুযোগ বন্ধ করা হয়েছে। ধুঁকতে থাকা ব্যাংকগুলোর বিশেষ তারল্য সহায়তার জন্য একটি নীতিমালাও করছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির বিপরীতে আগামী সপ্তাহ থেকে বিশেষ ধার দেয়া শুরু হতে পারে। জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির বিপরীতে বিশেষ ধার দিতে একটি নীতিমালার খসড়া প্রস্তুত করা হয়েছে। নীতিমালার আলোকে সংকটে থাকা ব্যাংক অন্য ব্যাংক থেকে ৩ মাস, ৬ মাস কিংবা ১ বছরের জন্য বিশেষ তারল্য সহায়তা পাবে। এজন্য প্রথমে কেন্দ্রীয় ব্যাংকের কাছে সংশ্লিষ্ট ব্যাংকটিকে আবেদন করতে হবে, যেখানে আমানত, ঋণ, খেলাপি ঋণ সহ বিভিন্ন বিষয় যুক্ত করতে হবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সংকট কাটাতে বিশেষ তারল্য সহায়তা চেয়ে পদ্মা গ্লোবাল ইসলামী, ইউনিয়ন সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইসলামী ব্যাংক বাংলাদেশ আবেদন করেছে। সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত ১০ ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দিয়েছে। এসব ব্যাংক সহ কয়েকটি থেকে একবারে টাকা তোলার চাপ বেড়েছে। গ্রাহকরা দুর্বল ব্যাংক থেকে টাকা তুলে সবল ব্যাংকে রাখছে, যে কারণে দুর্বল কিছু ব্যাংক চরম সংকটে পড়ছে। আবার কিছু ব্যাংকে প্রচুর উদ্বৃত্ত থাকছে। মূলত উদ্বৃত্ত থাকা ব্যাংক থেকেই সংকটে থাকা ব্যাংকের টাকার সংস্থান করা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানিয়েছেন, আমরা মনে করি না কোনো ব্যাংক দেউলিয়া হবে। গ্রাহকদের স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে। খারাপ পরিস্থিতিতে থাকা ব্যাংকগুলোকে আমরা ঘুরে দাঁড়াতে সহায়তা করছি। বড় ঋণ গ্রহীতার সম্পদ বাজেয়াপ্ত করা ও পাচার করা অর্থ ফেরত এনে আমানতকারীকে দেয়া হবে। এসব ব্যাংক থেকে কে কত টাকা নিয়েছে তা বের করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া দৈনিক ভিত্তিতে ব্যাংকগুলোর তথ্য তদারকি করা হচ্ছে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।